হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এ ভেরি গুড মর্নিং টু ইউ অল ফ্রম স্টাডি অ্যান্ড উইন ফ্যামিলি। আশা করি তোমাদের দিনটা আজকে খুব ভালো যাবে অ্যান্ড ফ্রুটফুল যাবে অ্যান্ড ইউ উইল বি এ ভেরি হ্যাপি থ্রু আউট দ্য ডে। ঠিক আছে, সো এই একটা পজিটিভ হোপ নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আমি আবার নিয়ে এসেছি, তোমাদের প্রমিস করেছিলাম যেহেতু কোনো গভর্নমেন্ট ভ্যাকেন্সি বেরোলে আমি তোমাদের জানাবো। দেখো, এই ভ্যাকেন্সিটা কিছুদিন আগেই বেরিয়েছিল, ওকে, কিন্তু তখন আমি এই জব ইন্টিমেশনের জবের ব্যাপারে তোমাদেরকে জানাই, ওই জিনিসটার প্রসেসটা আমি শুরু করে তখনও শুরু করিনি এই চ্যানেলে। ঠিক আছে, তার জন্য এটা মিস হয়ে গেছে। নেভারদিলেস এটার 25 পর্যন্ত টাইম আছে, এই মাসের সামনের কামিং 25 পর্যন্ত অ্যাপ্লাই করার টাইম আছে। কুইকলি আমি বলে দেবো, তোমরা যারা আমার ফলোয়ার আছো, আমি চাই তোমরা কিছু মিস না করো। ঠিক আছে, তার জন্য আমি শেষের দিকে এসে পড়েছি অ্যাপ্লাই করার টাইম। আরও 2-3 দিন আছে বা 3-4 দিন আছে, তাও আমি তোমাদের এটা বলে দিচ্ছি, কারণ এটা আমার বলা হয়নি। কারণ যখনই এটার নোটিফিকেশন রিলিজ হয়েছিল ওয়েবসাইটে, তখন আমরা জব ভ্যাকেন্সি বলার ওই ক্যাটাগরিটা আমাদের চ্যানেলে শুরু করিনি। ঠিক আছে, কিছু হবে না, এটার আরও 3-4 দিন বাকি আছে, আরামসে অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের বলে দিই, নতুন এটা গভর্নমেন্ট জব। ঠিক আছে, গভর্নমেন্ট জব, ব্যাংক লেভেলের স্যালারি হবে এটার। ঠিক আছে, এখানে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, এই যে অ্যাসিস্ট্যান্টটা, এটা ব্যাংক ক্লারিক্যালের মতো স্যালারি হবে। ব্যাংক তোমাদের যা ব্যাংকে যা ক্লারিক্যাল নেয়, যেমন আইবিপিএস, আরআরবি, তারপর তোমাদের এসবিআইয়ের ক্লার্ক, কি অল্প অল্প ডিফারেন্স হয় স্যালারিতে, বাট নেভারদিলেস মোর অর লেস তোমার সেমই হয়। 2-3 থাউজেন্ডের খালি ফারাক পড়ে। ঠিক আছে, বা এর থেকে কমও হতে পারে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা, এটা তোমাদের পিওর স্কেল হবে। বুঝতে পেরেছো, ব্যাংকে যেটা পিওরা স্কেল পায়, ওই স্কেলটা পাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা হবে ওরা। এটা তোমাদের গ্যাজেটেড পোস্ট বলতে পারো তোমরা, কিন্তু ব্যাংকে তো গ্যাজেটেড বলে কিছু নেই, তাই আমি বলছি যে গ্যাজেটেড পোস্ট এটা। আর অ্যাসিস্ট্যান্টটা তোমরা ধরে নিতে পারো ক্লারিক্যাল পোস্ট। ঠিক আছে, খুবই ভালো চাকরি এটা। ত্রিপুরাতে পোস্টিং আছে এটার, বলে দিচ্ছি, ত্রিপুরাতে পোস্টিং আছে। একদম আগরতলাতেই ওদের অফিস আছে, আগরতলাতেই অফিস আছে। 2 জায়গাতে আছে, 2টো জায়গাতে, 2 প্লেসেস ওদের অফিস আছে। ঠিক আছে, ওইখানে তোমাদের পোস্টিং হবে যদি তোমরা পাও। আর আরেকটা কথা হচ্ছে যে এক্সাম হবে ইন্ডিয়ার বাকি সব সেন্টারের মতো আগরতলাতেও সেন্টার আছে, তোমাদের এখান থেকে বাইরে যেতে হবে না কোনোখানে, এখানে বসেই তোমরা এখানের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, সো আমি তোমাদের বলে দিই কুইকলি। সো বিফোর উই বিগিন দিস ভিডিও, তোমরা যারা নতুন দেখছো এই ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা এমন টাইপের জব নোটিফিকেশন সব কিছু রিক্রুটমেন্ট রিলেটেড যা আছে, কোর্স, কম্বাইন্ডের কোর্স চলছে, টিপিএসসি এলডিসি টাইপ টেস্টের কোর্স আমি করিয়েছি। তারপর তোমাদের কোনো এক্সাম হলে আমি কাট অফ বলে দেই, এক্সামের পেপার অ্যানালাইজ করি, জেআরবিটির তোমাদের হিয়ারিং যেদিন হয় ওই দিন বলে দেই কী কী তোমাদের আপডেট বেরোবে বা ডিসিশন কী হয়েছে কোর্টে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, প্লাস জব নোটিফিকেশন আমরা দেই, তাহলে তোমরা সব কিছু আপডেট পাবে। আর আমরা যত সিম্পলভাবে বোঝাই, ঠিক আছে, আমার মনে হয় না ওইভাবে বোঝানোর পরে আমাদের কোনো ফলোয়ারের, আমরা যত সিম্পলভাবে বোঝাই, একটা টপিক ধরে আমরা ভীষণ সিম্পলভাবে বুঝিয়ে দিই, তো তারপর আমি এতটুকু এশিওর করি যে এই টপিকটা বোঝার জন্য তোমার যাতে অন্য কোনো চ্যানেলে আর যেতে না হয়। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ভালোই হবে। দিস ইজ ওয়ান স্টপ ডেস্টিনেশন ফর ইউর রিক্রুটমেন্ট নিডস, স্টাডি অ্যান্ড উইন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করো। আর আমাদের ফেসবুক পেজ আছে একটা, স্টাডি অ্যান্ড উইনের ফেসবুক পেজের লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওটা ক্লিক করে লাইক বা ফলো করে দাও, যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট ওই ভিডিওটা দেখতে পারো। ওকে, চলো শুরু করছি। সবাই একটা খাতা কলম নিয়ে বসা, আমি পুরো সম্পূর্ণ বলে দেবো, স্যালারি কী হবে, পোস্টিং কোথায়, প্রমোশন এক্সপেক্ট কী, কেরিয়ার এক্সপেক্ট কী হতে পারে, কী করে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ বলে দেবো। তোমরা জানো আমি কত সিম্পলভাবে এক্সপ্লেন করি। ঠিক আছে, চলো শুরু করি। তো আমি আগেই বলে দিই, এই কোম্পানিটার মধ্যে, কোম্পানি না, এই গভর্নমেন্ট জব এটা। ঠিক আছে, এটার নাম হচ্ছে, আচ্ছা আমি আগে এগুলো বলে নেই, নিচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট পুরো ইন্ডিয়ার জন্য নিচ্ছে। তার মধ্যে তোমাদের ত্রিপুরাও আছে, ওয়েস্ট বেঙ্গলও আছে, আসামও আছে। তো তারা দেখছো এই 3টে স্টেট থেকে ওদের জন্য কি বলছি, অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা, যেটা নাকি বলেছি ক্লারিক্যাল টাইপের পোস্ট, ওইটার মধ্যে টোটাল এই 4টা স্টেটের মধ্যে 3টে ভ্যাকেন্সি আছে। এখন এটা বলা মুশকিল যে কোন স্টেটের জন্য কোন ভ্যাকেন্সিটা আছে, বা তোমরা বলতে পারো অ্যাসিস্ট্যান্টে ত্রিপুরার জন্য বলছি একটা পোস্ট। এখন ক্যাটাগরি কি ইউ1 না এসটি এসসি, এগুলো এখানে বলা সম্ভব না, কারণ ওদের অ্যাডভার্টাইজমেন্টে ঠিক করে দেয়নি। ঠিক আছে, আর এইবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্টটা, আমি বলেছি গ্রুপে গ্যাজেটেড। ঠিক আছে, এটা একটা বলা যায় আর কি, গ্রুপে গ্যাজেটেড, কিন্তু ব্যাংকে তো গ্যাজেটেড বলে কিছু ওরা মেনশন করে না অ্যাডভার্টাইজমেন্টে, তাও আমি বলছি পিও টাইপের স্যালারি হবে এটা। ঠিক আছে,
কি জানি বলছিলাম, হ্যাঁ। তো এখানে টোটাল 30টা পোস্ট, এই 30টা পোস্ট হচ্ছে টোটাল ইন্ডিয়া সব স্টেট মিলিয়ে। তোমরা ধরতে পারো এই 30টার থেকে একটা কি দুটো পোস্ট ত্রিপুরার হবে, একটা কি দুটো পোস্ট ত্রিপুরার হবে, মোস্টলি দুটো পোস্ট হওয়ার চান্স। তো তোমরা এখানে আমি বলছি এই চাকরিটাতে তোমরা অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিলিয়ে 3টে পোস্ট তোমরা পেয়ে যাচ্ছ, বা ম্যাক্সিমাম 3টে, মিনিমাম দুটো পাবে। মিনিমাম কি বলেছি, দুটো পাবে। এখন পোস্ট তো কম বেরোবে, কী করা যাবে বলো তো, এখন একটু কম্পিটিশন বেশি, পোস্টও কমে গেছে, এখন পপুলেশন এত বেশি, কিছু করার নেই। এখন কম্পিটিশন করেই তোমাদের কিছু একটা নিতে হবে, বুঝতে পেরেছো? আমি শুধু এখানে ত্রিপুরার জায়গাতে ফোকাস করছি, ওয়েস্ট বেঙ্গলে ফোকাস করছি, আসামে ফোকাস করছি, কারণ এই 3টে স্টেট থেকে আমার ভিডিও দেখা হয় যারা বাংলা বোঝো, ঠিক আছে? আর বাকি স্টেটের ওরা বাংলা তো আশা করি মানে বোঝার, মানে এখানে বাঙালির সংখ্যা কম, তো এই 3টে স্টেটে তোমাদের বেশি বাঙালির সংখ্যা, ঝাড়খণ্ডেও আছে। যাই হোক, আমার ভিউয়ার ওয়েস্ট বেঙ্গলের আছে, ত্রিপুরার আছে, আসামের আছে, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য বলছি, তোমরা ধরে রাখতে পারো 2 কি 3 ভ্যাকেন্সিস তোমাদের, ঠিক আছে? আসামে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 2টো ভ্যাকেন্সি থাকবেই, আর অ্যাসিস্ট্যান্টের একটা থাকবে, 2 + 1 3, 3টে ভ্যাকেন্সি আসামে শিওর, 4টেও হতে পারে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলও সেম, 3টে বা 4টে হতে পারে, ঠিক আছে? এই তোমরা ভ্যাকেন্সিটা দেখে নাও, এই রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি। তোমরা যদি অন্য কোনো ইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাও, অন্য কোনো স্টেটের জন্য যেখানে নাকি ভ্যাকেন্সি বেশি, যেমন দেখো 10টা ভ্যাকেন্সি বা 15টা ভ্যাকেন্সি ওয়েস্টার্ন, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, তোমাদের পোস্টিংও কিন্তু ওই জায়গাতেই হবে। তোমরা মনে করবে না যে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করলে তোমাদের পোস্টিং হবে ত্রিপুরাতে, তোমরা এখানের জন্য অ্যাপ্লাই করলে এই ওয়েস্টার্ন সাইডের গোয়া, গুজরাট, মহারাষ্ট্র যে কোনো একটা স্টেটে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? টোটাল পোস্ট কয়টা? 30। অ্যাসিস্ট্যান্টের টোটাল পোস্ট কয়টা? 50। চলো এবার নেক্সট চলে যাই স্লাইডে। মনে রাখবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আইদার অ্যাসিস্ট্যান্ট পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, ঠিক আছে? যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে, 2টা তোমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবে না। মনে রাখবে, আমি আবার লিখে দিচ্ছি, অনলি ওয়ান। আইদার তোমরা অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবে, নাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দুটো অ্যাপ্লাই করলে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে? আর তোমরা যখন সাবমিট করবে অ্যাপ্লিকেশনটা, তোমরা যে কোনো একটা রিজিয়ন থেকেই সাবমিট করতে পারবে। রিজিয়ন আমি কি বলেছি, এই যে রিজিয়নগুলো, সেন্ট্রাল, ইস্টার্ন, আমরা কোন রিজিয়নে পড়ি? ইস্টার্ন ইন্ডিয়া, ঠিক আছে? আর বলেছে এই দেখো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর এ পার্টিকুলার রিজিয়ন উইল বি পোস্টেড প্রেফারেবলি ইন দ্যাট রিজিয়ন সাবজেক্ট টু দ্য রিকোয়ারমেন্ট অফ সুইটেবিলিটি। মানে বলেছে তুমি যদি ত্রিপুরা বা ইস্টার্ন সাইডের জন্য অ্যাপ্লাই করো, বা তোমার ন্যাশনাল, মানে কি বলবো এটা, তোমরা যদি ত্রিপুরার যদি মানে ত্রিপুরার যদি তোমাদের মানে হয়, নেটিভ প্লেস হয় ত্রিপুরা, তাহলে তোমাদের মোস্ট প্রবাবলি হবে ত্রিপুরাতেই পোস্টিং হবে, বুঝতে পেরেছো? মোস্ট প্রবাবলি হয়ে যায়, ঠিক আছে? এটা চিন্তা করার কিছু নেই, তোমাদের মার্কস খুব হাই লাগবে, ঠিক আছে? আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা, এটা পোস্টিং মে বি এনিওয়্যার। তাও আমি বলছি, তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইস্টার্ন পার্টের হয়ে যদি অ্যাপ্লাই করো, তোমরা ওয়েস্ট বেঙ্গল, আসাম মানে গুয়াহাটিতে ম্যাক্সিমাম পোস্টিং হয়, ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতাতে পোস্টিং হয়, আর ত্রিপুরা, এই 3টে জায়গার মধ্যেই পোস্টিং হয়। জায়গাগুলি খুব ভালো। ইনিশিয়ালি তোমরা যদি এক বছর বা 2 বছর যদি পোস্টিং হয়ে যায় তোমাদের, তারপর তোমরা যদি কাজ ভালো দেখাতে পারো, কোম্পানিতে বলে জানাশোনা হয়ে যাবে, বলে তোমরা তোমাদের হোম স্টেট যেটা নাকি ত্রিপুরা বা আসাম বা ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমরা পোস্টিং নিয়ে নিতে পারবে, ঠিক আছে? কি বলেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অল ইন্ডিয়া পোস্ট, মানে যে কোনোখানে পোস্টিং হতে পারে, কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে 1-2 বছর পরে তোমরা মানে কাজ দেখিয়ে তারপর অ্যাপ্লিকেশন লিখে তোমরা যদি কোনো প্রবলেম থাকে ওইটা বলে তোমরা ট্রান্সফার নিয়ে তোমাদের হোম স্টেটে আসতে পারবে, ওকে? আর অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা বলেছি, ওইটা তোমাদের হোম স্টেটে, মানে তোমাদের হোম স্টেটেই তোমাদের পড়বে, পোস্টিং পড়বে। এবার আমি তোমাদের একটা জিনিস বলে দিই, আগরতলাতে এই কোম্পানিটার যেটা বলেছি আমি, এটার নাম হচ্ছে LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন হাউজিং ফিনান্স লিমিটেড, LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এটা হচ্ছে তোমাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিংয়ে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিংয়ে। বলতে পারো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি না, তোমরা বলতে পারো যেহেতু ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ওকে? পুরোটা প্রসেসে ব্যাংকের মতো হবে, ঠিক আছে? ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তো তোমাদের স্যালারি এখান থেকে স্টেট গভর্নমেন্ট থেকে অনেক বেশি হবে, ঠিক আছে? আমরা কি ধরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেগুলো SSC, UPSC, ওইগুলো হচ্ছে কোর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ওকে? আর ব্যাঙ্কগুলো যেগুলো আছে ওদের কিন্তু আলাদা সব কিছু, বুঝতে পেরেছো? যেমন ব্যাংকে যেমন ডিএটিএ দেয়, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, বা কোনো ধরো ওদের কিছু স্যালারি বাড়লো, ওইগুলো কিন্তু ব্যাংকের যে অর্গানাইজেশন আছে ওদের যে একটা মানে আছে, কি বলবো, মানে ওদের একটা আছে, মানে হেড অফিস টাইপের আছে, ওইখান থেকে যা ডিসিশন হয় ওগুলো সব ব্যাংকের জন্য হয়, বুঝতে পেরেছো? তো কোম্পানিটার নাম কি, LIC হাউজিং ফিনান্স লিমিটেড। এবার আমি তোমাদের বলে দিই,
তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট পদ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমরা যদি আগরতলা পোস্টিং নাও বা ত্রিপুরাতে যদি তোমরা পাও, কোথায় পোস্টিং হবে দেখো, আগরতলাতে, ত্রিপুরাতে, ঠিক আছে, ত্রিপুরাতে তো দুটো অফিস আছে। একটা অফিস হচ্ছে মেলার মাঠ বা বলতে পারো অফিস লেন। কোথায় বলেছি? অফিস লেন বা মেলার মাঠ। কোথায়? মেলার মাঠের যে পুকুর পাড়টা আছে ওইটার ঠিক সাথে, মেলার মাঠের পুকুর পাড়ের সাথে এটার পোস্টিং হবে। দেখো তোমরা সরকারি চাকরি করবে এখানে বাড়িতে থেকে, এই গেল একটা। আরেকটা হচ্ছে টিআরটিসি অফিসে যে তোমাদের এলআইসি আছে ওইটার সাথে এলআইসি হাউজিং ফিনান্সের একটা অফিস আছে, ঠিক আছে। তো তোমাদের যারা আগরতলা আছো বা ত্রিপুরাতে আছো, তো গোল্ডেন অপরচুনিটি। অ্যাসিস্ট্যান্ট পদে যদি পাও মোস্ট প্রবাবলি তোমাদের এখানেই পোস্টিং হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে যদি পাও মোস্ট প্রবাবলি তোমাদের 1-2 বছর পরে এখানেই ট্রান্সফার করে দেওয়া হবে। বুঝতে পেরেছো? তো দেখো এটা 4 অগাস্টে আরম্ভ হয়েছিল, ঠিক আছে। আমি বলতে পারিনি কারণ 4 অগাস্ট থেকে তোমাদের মানে আমি তখনও জবের ব্যাপারে বলা আমার চ্যানেলে শুরু করিনি এই ক্যাটাগরিটা, ঠিক আছে। আর লাস্ট ডেট দেখো 25, এটা এখনও আছে অনেক দিন সময়, তাই বলে দিলাম, নো ওয়ারিস, ঠিক আছে। আর তোমাদের অনলাইন এক্সামিনেশন যেটা, এটা টেন্টেটিভ, মানে এটা শিওর না। টেন্টেটিভ মানে একটা, মানে কি বলবো, এটা মানে শিওর করে কোনো ডেট দেয়নি আর কি। বলেছে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে হবে 2022-এর। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও সেম সেপ্টেম্বর বা অক্টোবর। মোস্টলি কি দেখা যাবে, এই দুটো মানে ধরো একটা সানডেতে এটা হলো বা একটা স্যাটারডেতে অ্যাসিস্ট্যান্টের জন্য হলো, পরের স্যাটারডে মানে সানডেতে হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য, ঠিক আছে। আর তোমাদের যে অ্যাডমিশন সার্টিফিকেট বা তোমাদের ইয়েটা যেটা বেরোবে, অ্যাডমিট কার্ডটা, ওইটা এক্সামের 7 থেকে 14 দিন আগে বেরোবে, ঠিক আছে। তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে? ওয়েবসাইট থেকে। কোন ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, তোমরা এই চাকরিটা মিস করো না, ঠিক আছে। ত্রিপুরাতে যা অপরচুনিটি আসবে গ্র্যাব করো। কম্পিটিশন যা খুশি হোক, দেখে লাভ নেই, বসে যাও পরীক্ষাতে, ঠিক আছে। প্রিপারেশন নাও, বসো, কোন সময় কার লাখ খুলে কেউ বলতে পারে না। আচ্ছা, এগুলো বলার কিছু নেই। তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে যদি জয়েন করো, তোমাদের ইনিশিয়াল ফার্স্ট যেটা হবে বেতনে 22,730 পার মান্থ। এটা শুধু হচ্ছে কি বেসিক পে। এটা কি বলেছি? বেসিক পে। এটার সাথে যোগ হবে মেডিকেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, অনেক কিছু। এটা 22,730 গিয়ে দেখবে দাঁড়াবে 26,000 সামথিং। তোমাদের মানে কি বলবো, 26,000 সামথিং দাঁড়াবে। এটার থেকে আবার এনপিএস কাটবে। এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম। এখন তো জানো যারা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কেউরই পেনশন নেই। আমাদের কি হয়, মানে যারা আমাদের আছে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আমাদের ত্রিপুরাতে, ঠিক আছে, ত্রিপুরাতে বা বাইরে সেন্ট্রাল গভর্নমেন্ট এনপিএস চালু করেছিল 2004 থেকে, ত্রিপুরা গভর্নমেন্ট চালু করেছে 2018 থেকে। তো আমাদের কি হয়, আমাদের স্টেটে যেটা আছে, আমাদের স্টেটে যেটা, এটা মানে মোস্ট প্রবাবলি কী হয়, 10% যে বেসিক। তো তোমরা যদি 22,730 যদি তোমাদের বেসিক হয়, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এর থেকে কত টাকা তোমাদের পেনশনের জন্য কাটবে। ওকে, 2,270 টাকা কাটবে মাসে তোমাদের স্যালারি থেকে পেনশনের জন্য, ঠিক আছে। তো এটা তোমরা বেসিক থেকে বাদ দিয়ে দাও। তো আমি বলছি তোমাদের ইন হ্যান্ড 24,000 থাকবে এটা জয়েন করলে ফার্স্টে, ঠিক আছে। আর ফার্স্ট মান্থে যেটা, এরপরে তোমাদের অ্যালাউন্স আছে ওইটা আমি বলতে পারি না। 24,000 যেই তোমাদের এটা হচ্ছে জাস্ট তোমাদের করে বেসিকের উপরে, ঠিক আছে। ওইটা কেটে 24,000 ইন হ্যান্ড থাকবে। কিন্তু ওরা এখানে বলেছে দেখো টোটাল এমুলমেন্টস পার মান্থ উইল বি অ্যাপ্রক্সিমেটলি 33,000। কিন্তু এটা হবে না। এটা হবে না কেন বলছি, অনেকে দেখবে তোমাদেরও যে প্রভিডেন্ট ফান্ডে অনেকে কন্ট্রিবিউট করবে, লাঞ্চ অ্যালাওয়েন্স কাটা হবে, তারপর তোমাদের আছে, তোমরা অনেকে আবার অনেক কিছু ইনভেস্টমেন্ট করবে। তো আলটিমেটলি তোমরা ধরে রাখো কেটে রেটে 24-25K থাকবে হাতে, ঠিক আছে। এখন তোমাদের ডিপেন্ড করে কি কি মানে ইনসেন্টিভ আছে বা কি কি অ্যালাওয়েন্স আছে তোমাদের কোম্পানি টু কোম্পানি। এটা অনেক বেশিও হতে পারে, কমও হতে পারে, তাই ওকে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছো ওদের দেখো পিওর মতন একটা স্যালারি, বা পিওর থেকেও উপরেও বলতে পারো, যেহেতু এটা গ্যাজেটেড লেভেলের পোস্ট, কিন্তু গ্যাজেটেড বলে না, ওকে, গ্যাজেটেড কোনোখানে মেনশন থাকে না। তোমাদের ধরো সেভিং হবে 60,000-61,000 তোমাদের মান্থলি সেভিং হবে। দেখো কতটা ডিফারেন্স, 3 গুণ হচ্ছে স্যালারি, ঠিক আছে। আর বাকি তোমাদের অ্যালাউন্স যা আছে ওগুলো জয়েন করার পরে জেনে নিও তোমরা, কারণ এগুলো অ্যালাউন্স কী হয় কোম্পানি টু কোম্পানি বা স্টেট গভর্নমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট সব কিছু ডিফার করে, ঠিক আছে। এইবার দেখো মেইন আসছি কোয়ালিফিকেশান, কী কী লাগবে তোমাদের এটা অ্যাপ্লাই করতে। অ্যাসিস্ট্যান্টের জন্য যারা ইন্ডিয়ান আছো, ইন্ডিয়ান তো সবাই ইন্ডিয়ানই তো অ্যাপ্লাই করবে, 21 থেকে 18 বছর হতে হবে। কিন্তু তোমাদের 1 জানুয়ারি 2022-এর মধ্যে তোমাদের 21 বছর হতে হবে বা 28 বছর হতে হবে। যদি তোমরা 1 জানুয়ারি 2022-এ 28 বছর 1 মাসও হয়ে যাও, হবে না। যদি তোমরা 1 জানুয়ারি 2022-এ 20 ইয়ার্স 11 মান্থসও হবে না। 1 মাস কম হলে হবে না, 1 মাস বেশি হলে হবে না, ওকে। এই 21 থেকে 28 রেঞ্জে থাকতে হবে, বুঝতে পেরেছ। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা ইন্ডিয়ান যারা, ওদের জন্য 21 to 28,
আর ডিএমই, এখানে ডিএমই মানে কি জানো? ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ। ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ যারা নাকি অলরেডি এলআইসি হাউজিং ফিনান্সে চাকরি করছে, ওরা যদি পরীক্ষাটা দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চায়, ওদের জন্য এই বয়সটা বাড়িয়ে দিয়েছে, বয়সের সীমা হচ্ছে 40। আর যারা ইন্ডিয়ান আছে নর্মাল, এটা 21 to 28 আছে, ঠিক আছে। আর তোমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য আবার সেম 1 জানুয়ারি 2022 মধ্যে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, 55% লাগবে। যেহেতু 1 জানুয়ারি বলেছে, এখন যারা ফাইনাল ইয়ার আছো ওরা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমাদের রেজাল্ট 1 জানুয়ারির মধ্যে দেয়নি, ঠিক আছে। আর এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখো, যারা ডিস্টেন্সে করেছো ইগনো থেকে, ইগনো বা অন্য কোনো কলেজ থেকে ডিস্টেন্সে করেছো, ত্রিপুরা ইউনিভার্সিটি তো ডিস্টেন্স আছে, ডিস্টেন্সে যারা করেছো বা পার্ট টাইমে যারা করেছো, তোমরা এলিজিবল না, ঠিক আছে। অনলি ফুল টাইম ডিগ্রি কোর্স, অনলি ফুল টাইম ডিগ্রি কোর্স ইজ এলিজিবল, অনলি ফুল টাইম ডিগ্রি কোর্স ইজ এলিজিবল, ঠিক আছে। এখানেও বলেছে 60%, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবে 60%, অ্যাসিস্ট্যান্ট লাগবে 55%, ঠিক আছে। এখানেও বলেছে সেম, তোমাদের হলে হবে না, পার্ট টাইম বা ডিস্টেন্সে হলে হবে না, ওকে। আর যারা ডিএমই আছো, ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ, যারা অলরেডি ওখানে চাকরি করছে, ওদের গ্র্যাজুয়েট উইথ 50% মার্ক লাগবে। এখানে 60, আর যেহেতু ওরা আগের থেকে কাজ করছে আর ওদের এক্সপিরিয়েন্স আছে, তার জন্য ওদের 50% মার্ক লাগবে, ঠিক আছে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমরা যারা ফ্রেশার আছো, ওদের অ্যাসিস্ট্যান্ট পোস্টেও লাগবে না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টেও লাগবে না। কিন্তু যারা ডিএমইতে কাজ করছে, ওদের মিনিমাম 3 বছর ওইখানে ডাইরেক্ট মার্কেটিং এক্সিকিউটিভ ওদের কাজ করে থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই ওরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স, পার্সেন্টেজ, মার্ক, কী সব ক্লিয়ার। আর তোমাদের কম্পিউটার স্কিলস তো সবারই আছে আশা করি। কম্পিউটার স্কিলস মানে কি? তোমাদের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, বেসিক যেগুলো আছে ওগুলো নলেজ থাকলেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সিলেকশনটা কী করে হবে? সিলেকশনটা হবে তোমাদের অনলাইন এক্সামিনেশন দ্বারা, ঠিক আছে। এখানে একটা হবে অনলাইন এক্সামিনেশন, এরপরে হবে তোমাদের ইন্টারভিউ, তারপরে হবে তোমাদের, আচ্ছা আমি এই প্রসেসটা পরে বলছি, আমি আগে আস্তে আস্তে বলে দিই। অনলাইন এক্সামিনেশন যেটা আছে, এটা হবে টোটাল 2 আওয়ার্স ডিউরেশন, ঠিক আছে। 2 আওয়ার্স ডিউরেশনে কী থাকবে, এই আমি বলে দিই বারে, এটা ব্যাংক লেভেলের হবে। মোস্ট প্রবাবলি তোমরা জানো, ব্যাংকের যারা কন্ডাক্ট করে, যে এজেন্সি কন্ডাক্ট করে, এটার নাম হচ্ছে কি আইবিপিএস। মোস্ট প্রবাবলি আইবিপিএসকে এলআইসি হাউজিং ফিনান্স দেয় দায়িত্ব, প্রত্যেকবার, এইবারও আশা করি দেবে রিক্রুটমেন্ট করানোর জন্য। তো তোমরা এক্সপেক্ট করতে পারো কোশ্চেন উইল বি ব্যাংক লেভেল। ব্যাংক লেভেলে যেই অঙ্ক, যেই রিজনিং, যেই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, যেই নিউমারিক্যাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যা জিজ্ঞেস করে লেভেল ওই রকমই থাকবে, ঠিক আছে। তো দেখে নাও, 50টা কোশ্চেন, 50 মার্ক। আর মনে রাখবে এখানে 0.25 করে নেগেটিভ আছে, এখানে লেখা নেই এটা, 0.25 করে নেগেটিভ আছে। আর পার সেকশনে তোমরা মনে রাখবে, ব্যাংকের পরীক্ষাতে কিন্তু সেকশন ওয়াইজ কাট অফ হয়। মানে সেকশন কি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেমন একটা সেকশন, এটার মধ্যে তোমাদের ইন্ডিভিজুয়াল কাট অফ ক্লিয়ার করতে হবে, ওকে। ইংলিশের জন্য 35 মিনিট ডিউরেশন। আমরা স্টেট গভর্নমেন্টের এক্সামে কি দেখি, টোটাল ওভারঅল ডিউরেশন থাকে আর ওভারঅল কাট অফ থাকে, কিন্তু এই ব্যাংক লেভেলের পরীক্ষাগুলোতে এগুলো না। এখানে কি, এখানে তোমাদের থাকবে সেকশনাল কাট অফ। 35 মিনিট হয়ে গেলে তোমাদের ইংলিশ সেকশন ক্লোজ হয়ে যাবে, তোমরা আর 35 মিনিট পরে ইংলিশ সেকশনে ঘুরে যেতে পারবে না, ওকে। এমনই লজিক্যাল রিজনিংয়ে 50টা কোশ্চেন, 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল এমফাসিস অন হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রি। ইউটিউবে যাও বা গুগলে যাও, প্রচুর পাবে। হিস্ট্রি জেনে নিও, হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রি তোমাদের ইন্ডিয়াতে কবে থেকে আরম্ভ হয়েছিল, রিসেন্ট কি ডেভেলপমেন্ট আছে, কোনো স্কিম আছে কি না, সবগুলো, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে 50 কোশ্চেন্স, 50 মার্কস, ডিউরেশন দেখো কত কম, 15 মিনিটস, নট ইভেন 1 মিনিট ফর ইচ কোশ্চেন আছে। যাই হোক, কি জানি বলছিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে নিউমারিক্যাল এবিলিটি, যেটা নাকি ফর অ্যাসিস্ট্যান্ট, এটা তোমরা ধরতে পারো ক্লাস 10 লেভেলের, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্টের জন্য। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেটা নাকি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য, ওইটা ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডের, কিন্তু অঙ্ক সেম হবে, একটু স্ট্যান্ডার্ড হায়ার হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড কি বলেছি, হায়ার হবে। ম্যাথসে তোমাদের 50টা কোশ্চেন, তোমাদের ম্যাক্সিমাম মার্কস 50 আর 35 মিনিট টাইম। দেখো তোমাদের খুব ফাস্ট হতে হবে এই এক্সামটা ক্লিয়ার করতে গেলে, বুঝতে পেরেছো? তো নাম্বার অফ কোশ্চেন 200, ম্যাক্সিমাম মার্কস 200, টাইম কত, 120 মিনিট, দেখেছো কত কম। আচ্ছা, তো তোমরা বলতে পারো এটার মধ্যে কাট অফ যেটা যাবে 200, আমি তোমাদের বলে দিই, 200 160 প্লাস বা 170 প্লাস যাবে জেনারেলের জন্য, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা পরে আসবো। ওদের ওয়েবসাইটটা দেখে নাও। ওয়েবসাইটটা হচ্ছে, তোমরা এই ভালো করে দেখে নাও, এটা আমি যেটা দাগ দিচ্ছি, www.lichousing.com। কি বলেছি, www.lichousing.com। এই ওয়েবসাইটটা তোমরা তোমাদের গুগল ক্রোম বা মজিলা থেকে টাইপ করে ওদের ওয়েবসাইটে দেখবে কেরিয়ার্স অপশন আছে। কেরিয়ার্স অপশনে যাও, গিয়ে দেখবে বেরোচ্ছে নোটিফিকেশনটা, এর নিচেই লেখা আছে অ্যাপ্লাই,
রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন LIC হাউজিং ফিনান্স প্রাইভেট লিমিটেড। ওকে, এটা ক্লিক করলে নিচে থাকবে নোটিফিকেশনের পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টাইটেলটা আছে, নিউ রিক্রুটমেন্টের সাইডে আমি ওটা অ্যারো আছে, ওটা ক্লিক করো, ক্লিক করে দেবে অনেকগুলো লেখা আসে, ওটা নিচে দেখবে আমি দিয়ে দেবো PDF অফ নোটিফিকেশন, ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, তোমরা ওদের ওয়েবসাইটে ঢুকো, বাদ মনে রাখবে 25 তারিখ লাস্ট ডেট, ক্যারিয়ার অপশনে যাও, গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করো, মনে রাখবে অনলি অনলাইন, নো অফলাইন মোড ইজ দেয়ার। ওকে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য 800, সেম 800 টাকা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে এক্সাম সেন্টার, আমি যেটা বলছি এক্সাম সেন্টার যেটা, এটা তোমাদের হবে আগরতলা। যারা আগরতলা আছো আগরতলা, যারা ওয়েস্ট বেঙ্গলের আছে ওদের কলকাতা হবে, বা ওয়েস্ট বেঙ্গলে আরও জায়গাতে সেন্টার আছে, যারা আসামের আছো গুয়াহাটি, শিলচর, সব জায়গাতে সেন্টার আছে, ঠিক আছে। সেন্টারগুলো তোমরা দেখে নিও, ওদের নোটিফিকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, ক্লিক করে ডাউনলোড করে দেখে নাও। ওকে, আগরতলার ওরা আগরতলাতেই বসে এক্সাম দিতে পারবে মোস্ট প্রবাবলি। দেখো আগরতলা সেন্টার কোথায় কোথায় হয় আমি বলছি, দুটো জায়গায় হয়, একটা হচ্ছে তোমাদের স্ক্যাম্পার টেকনোলজিস আছে, এটা কম্পিউটার সেন্টার ওরা, ঠিক আছে, ওইখানে অনেক সময় এক্সামটা নেওয়া হয়, বা আরেকটা আছে তোমাদের ডিজিটাল ভ্যালি, যেটা নাকি যুগেন্দ্রনগর, ওইটার মধ্যে এক্সাম নেওয়া হয়, বা তোমার অনেক সময় কী হয় ভবন ত্রিপুরা কলেজ আছে, ওইটার মধ্যে এক্সাম নেওয়া হয়, বা তোমাদের এমনও হতে পারে বিভিন্ন কলেজ যেগুলোতে নাকি মানে কি বলবো লট অফ কম্পিউটার আর দেয়ার, আর মানে কম্পিউটার ল্যাবের ভালো ফেসিলিটি, ওইখানে ওদের এক্সামগুলো নেওয়া হয়, ঠিক আছে, কারণ মোস্টলি ওদের কম্পিউটার লাগবে যেহেতু অনলাইন এক্সাম, ঠিক আছে। তোমরা যারা ব্যাংকের এক্সাম দাও তোমরা জানো এগুলো কোথায় পড়ে, আর নতুন কোনো সেন্টার ওরা খুলে থাকলে ওইখানে সেন্টার পড়বে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি কী হয় এগুলো তোমাদের এমন জায়গাতেই হয় যেখানে ল্যাবটা খুব ভালো তোমাদের আছে, ওয়েল এস্টাবলিশ ল্যাব যাদের আছে, ঠিক আছে। আচ্ছা, এবার পোস্টিং এসে পড়ি, আমি বলেছি তোমাদের আগরতলাটা বলে দিচ্ছি ত্রিপুরা ক্যান্ডিডেটদের জন্য। মোস্টলি আগরতলা তোমাদের দুই জায়গাতে অফিস আছে, একটা হচ্ছে অফিস লেন, যেটা নাকি তোমাদের মেলার মাঠের যে লেকটা আছে বা পুকুরটা আছে ওইটার আশেপাশে যে অফিসগুলো আছে, এটার মধ্যে একটা হচ্ছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড, আরেকটা তোমাদের অফিস হচ্ছে TRTC, যে TRTCর ভেতরে সবাই জানো LIC অফিস আছে, ওইটার মধ্যেই আছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। ওইখানে তোমরা তোমাদের এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় পোস্টিং হবে। দেখো তোমরা আগরতলাতেই থাকবে, গোল্ডেন অপরচুনিটি মিস করবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল ছোট একটা তোমাদের আপডেট। তোমাদের এখানে অনলাইন হবে রিটেন এক্সাম, ঠিক আছে, রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের কি হবে ইন্টারভিউ, মনে রাখবে। তো তোমাদের দুটোটা ক্লিয়ার করতে হবে। আর এই অনলাইনে রিটেন এক্সামটা খুব টাফ হবে, প্রত্যেকটা সেকশন যেমন ইংলিশ, অঙ্ক, রিজনিং, প্রত্যেকটা সেকশনে ইন্ডিভিজুয়াল কাট অফ তোমাদের ক্লিয়ার করতে হবে। আর ইন্ডিভিজুয়াল কাট অফ ক্লিয়ার করতে এই প্রত্যেকটা সেকশনের যে ইন্ডিভিজুয়াল মিনিটস আছে, মানে টাইম আছে, যেগুলোর মধ্যে ওই সেকশনের কোশ্চেনগুলো আনসার করতে হবে, ওই টাইমটা শেষ হয়ে গেলে এই সেকশনেগুলো আর আনসার করতে পারবে না। ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট, আর তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে। যারা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ অলরেডি অনেক দিন ধরে, 2-3 বছর ধরে, তোমাদের জন্য ইজি জিনিসটা। যারা দিচ্ছ না তারা আরম্ভ করে দাও, কারণ সেপ্টেম্বর অক্টোবর তো এসেই পড়েছে অলরেডি, অগাস্ট চলছে, অক্টোবরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোটো একটা ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এভরিওয়ান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য। JRBটির নেক্সট হিয়ারিং হচ্ছে 23 অগস্ট মঙ্গলবার আসছে, আমি বিকাল 6টার মধ্যে জানাবো কী হচ্ছে। আর লেটেস্ট যদি কোনো আপডেট থাকে কমিউনিটি ট্যাবে আমরা জানাবো, কমিউনিটি ট্যাবটা ফলো করে রাখো। ডেলি আমরা একটা MCQ কোশ্চেন জিজ্ঞেস করি র্যান্ডম টপিক থেকে, যেটা নাকি তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আর আমাদের ফেসবুক পেজটা লাইক করে দিও, লাইক বা ফলো করে দিও, যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে তোমরা ফেসবুক থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পারো। ওকে, চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর মাঝে কোনো আপডেট থাকলে আমি জানাবো। আমাদের কমিউনিটি ট্যাবটা ফলো করো দিনে 2বার। ওকে, বা যদি অতি আর্জেন্ট কিছু আছে আমি সাথে সাথে 2-3 মিনিটের ভিডিও বানিয়ে বলে দেবো। ওকে, আর কম্বাইন্ডের পলিটিক্সটা চলছে, ওইটা কন্টিনিউ করবো আমি। নেক্সট তোমাদের আমি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা ওইগুলো নিয়ে আসবো, ঠিক আছে। কোনটা নিয়ে আসবো আমি বলতে পারছি না। আর তোমরা যদি অঙ্কটা দেখে না থাকো, অঙ্ক ভিডিওগুলো দেখো, সব কিছু কোর্স আছে আমাদের প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। ওকে, চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, কিপ স্টাডিং। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।